দুঃখে বন্ধু বন্ধুকে দাওয়াত করেছে। দাওয়াত করার পরে এত সুন্দর আয়োজন, বন্ধু গিয়ে আরেক বন্ধুর বাড়িতে গিয়েছে, পরে বলতেছে, বন্ধু তুমি এত সুন্দর আয়োজন করেছো, এত সুন্দর মানে অতুলনীয়, তুমি একটি সমস্যা, কি যেন একটু গন্ধ পাচ্ছি। যে বন্ধু আয়োজন করেছে, এত সুন্দর পারফিউম দিয়েছি, এত সুন্দর রুমটা সাজিয়েছি, আর এইখানে গন্ধ পাচ্ছে, তো ঘটনাটা কি? পরে সে বন্ধু বুঝতে পারছে তার নিজের পায়ের মোজাই তার কাছে গন্ধ পাচ্ছে। অর্থাৎ কেন এই কথাটা বললাম, সব দিক দিয়ে ঠিক আছে, আসার পরে খাওয়া দাওয়া, ড্রেসিং রুম, পরে সাজঘর, অডিয়েন্স সবকিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিসে খুব আমরা কষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে সাজঘরের পিছনে যেখানে আমাদের মেয়েরা কাপড় চেঞ্জ করে, সেই জায়গাটা একদম মানে মানুষের কিছু কিছু পোলাপান এতটা বিরক্তকর, মানে সেটা আর ভাবতে পারতেছি না। আপনার এই দৃষ্টিটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অভিযোগটি এসেছে, তাদের যদি এই সমস্যাটা হয় তাহলে কিন্তু তারা আনইজি ফিল করতেছে। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করবো ডেস্কঘরের পিছনে একটু পরিবেশটা ঠিক রাখার জন্য। অনেক মা বোনেরা এসছেন, অনেক সুন্দর অডিয়েন্স, সুন্দর দর্শক, এত সুন্দর পরিবেশের মধ্যে আপনারা যে সময়টুকু দিচ্ছেন এজন্য ধন্যবাদ। এবং সেই সাথে এই ছোট্ট বাবু অভিনয় এবং তার এই মঞ্চে এসে, আসলে একটি মঞ্চে দাঁড়িয়ে কোনো পারফরমেন্স করা, কথা বলা, অভিনয় করা খুব দুরূহ একটি ব্যাপার। ছোট্ট একটি বাবু অভিনয় করেছে, সেই অভিনয়ে সন্তুষ্ট হয়ে ভাওয়াল গ্রামের শাহজাহান মাস্টার সাহেব তাকে 500 টাকা উপহার দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন বেহুলা লক্ষিন্দর পালা গান, বাকি অংশটুকু আপনারা সুন্দর পরিবেশে দেখবেন সেই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। কি হয় নাই, এবার পিলার আমার লাগে ঢুকছে। বাহ, আসো আসো, এই বক্সি যাচ্ছে। ও নাতি ভাই আয়া বড়, হ্যাঁ বড় মর্দাবি থামে গেছে না, ওই শহর বেড়া একটা বেড়ার সিবি দেখান ধরাই নাই, ওর সাহস নাই, তাই না? মার হাবা, আও ভাই আও, এ ভাই গে আও। না না, অনেকদিন হয় আমাদের সংসারে কোনো কাজ কাম নাই, তো একটা কথা, কাম কাজ তো একটা করণ লাগবো। কি চিন্তা ভাবনা করছে একটা কৌছে দিই। দাদা তোর কথা কই, একটা কাম কাজ ভাই কর, তুই জুয়ার মানুষ, আমি বুড়া মানুষ, বুঝছো? এই যে ছোট্ট করে একটা গান তো, গান কমো হুন নানি কইস আমার নাতে নিয়ে আইস না, এই গানটা কর না গো। তাহলে কই গান কব কি নানি কব কব কইতাছে, তুমি এত না এত না, 4 থেকে 5 জন দেন। আমার স্বামী বলে কান্দিস না রে তোরা পাড়ার নানীরা, স্বামী বলে কান্দিস না রে তোরা, আমার স্বামী বলে কান্দিস না রে তোরা, স্বামী বলে কান্দিস না রে তোরা। তালি হবে না, তালি হবে না। তখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়া বানছি কত মারা, পাড়ার নানীরা পাড়ায় পাড়া বানছি কত মারা। এখন আমার স্বামী নাই, সুখ থইবার জায়গা নাই, ঘরের পিছনে
নাতি ভাই সাউন্ডের ভাই বেজার করে ফেলাইলো। জানি না কেন জানি স্টেজে আইসা ওই যেটা চাইতেছি ওইটা পাইতেছি না। দশ এইটা নিশ্চয় দেখি, আরেকটু চেষ্টা করেন। এইটা নেই, এইটা নেই। হচ্ছে না, মন মতো হচ্ছে না, মানে কথার যে একটা মধুর ভাষাটা সেটা খুঁজে পাইতেছি না। তো চেষ্টা করেন, হয়ে যাবেন খেলা। হ্যাঁ দেখ পারে না না, তাহলে একটা কাম করো, ওখান থেকে তুমি একটা বিয়া করো। বিয়া তো আর করামো, আমি বুড়া মানুষ বিয়া করবো। বুঝলাম না আব্বা, বুঝলাম না, মনে কয় না না কয় আব্বা। কে আঙ্গ আব্বা? যে তোমার আব্বা কইতো? তোমার আব্বা আমার মেয়ে জামাই হইতো। তাহলে আমি কার জামাই? কেরা তুমি কেউ জামাই হও নাকি? বিয়া করেছেন জামাই হবা। ও তাইলে কাম করো, কি আমরা দুইজনে বই থাকি নৌকার পারে নদী নইয়া। হ্যাঁ না কি কইলাম? নৌকার পারে নদী নই না, নদী পারে নৌকা নই। নৌকা নইয়া তাহলে দেখি কেউ যদি আহে বাইরে ঠেক বাই গেলাম না। কর্ণদুর মাঝে বাড়িয়েছ, কর্ণদুর মাঝি। কেরা গো? আমরা কেরা কথা নাই বাতা নাই, বাচ্চা ঢুকে বললাম। ওগো মাঝি ভাই, ও বলুন তোমরা আমাকে চিনতে পারছো না? চিনবো কিবা করে, আমি তো পুষ্টান দেন নেই। আমরা কেরা ওগো মাঝি ভাই, বলুন। তোমরা কার রাজ্যে বাস করো? সদাগর রাজ্যে বাস করি। ওগো মাঝি ভাই, বলুন। আমি সেই উজারনগরের চাঁদি সদাগর। সদাগর মশাই কামে 23 মারছি, মনে হয় টেহা নিয়ে গেছে, খাজনা নিয়ে গেছে। প্রণাম। নমস্কার। নাতি ভাই না না, আমি তো চিনলাম না, এটি কেরা? এটা উজানিনগর শাসরগর সদাগর মশাই। চাল দিব না তাহলে? প্রণাম খবর কেরা লাইছে এ ভাই এখন সদাগর মশাই। আমি যখন আপনার একটু প্রণাম করি। মাঝি ভাই, ওগো মাঝি ভাই, আমি খাজনাও নয়, চাউলও দেব না। তাহলে কি রেছো? আমি বড় বিপদে বেড়ে এসেছি তোমার ধারে। আপনার আবার বিপদ আছে? তোমরা কি পারবে আমার বিপদ থেকে উদ্ধার করতে? এই দেখে কথা কইলে নাম ডাইলাম মাঝির জাত, কুড়া খাইয়ে পাদি সারা রাত। ও মাঝি ভাই, এটা কি বললি? ওটা মুখ দিয়ে ফসকাই গেছে। বেয়াদব জানি কোথাকার। আমার নাম বিয়াদব না, মিছা তো কবেন না। আন্তাজি মান্তা একজনের নাম আরেকজনের কোন। তোমার নাম কি? আমার নাম মাঝি কানে ধর। কানে ধর না, কর্ণধর। কর্ণধর। তোমার বাবার নাম? বিয়াদব। ও তাহলে তোমার বাবার নাম বিয়াদব, আমি তোমাকে বলেছি। হেরিতে বুঝুন না। তাহলে তোমার মাতার নাম কি? ওটা কোন যাবো না, কারণ কোন যাবো না, আর খুলে বলো। এই তো কইলাম কোন যাবো না। আর কেন কখন যাবো না? আরে সদাগর মশাই ওর মাথা নামাইছে কখন যাব না। ওর মাতার নাম? কখন যাব না। বিয়াক্কেল জানি কোথাকার। ঠিক মতো খালি পাগল হলে মতো হাসে। আমাজি ভাই, তুমি একেবারে একটা কাজ করতে পারবে? আব্বা কইতু তোর না এই যে এই যে এই যে বাবাজি ভাই, ও তোমার কি হয়? আমার নাতির মেয়ের ঘরে ফোলা। যে পাগল নাকি? পাগল না, মেন্টা। মেন্টাল মানে? ওতে কম বুঝি। আমি যাবি খাইতে হই না। ওর কি অসুখ বাবা আছে? খায়। আমার মনে হয় ওর কোনো অসুখ আছে। ওইটি না আজকে সকালে গেছে বিয়া করো বিয়া করো। বিয়ে করবে? হ্যাঁ তা করার না কেন? অসুখ। অসুখ? হ্যাঁ কি হয়েছে? ও সকালে বিছনায় মুছতে। হ্যাঁ অসুখ, আমার অসুখ। তুমি বিছনায় প্রস্রাব করো? আমি নিজেকে বাচ্চাতে করি না। তাহলে? যে ব্যক্তি বালামন্দ খাবার দেয় সেই ব্যক্তি করি না। আর দাওয়াত করে নিলে যদি খাউন কম দেয় ব্যক্তি একটা কাম ঠেলা দিতে আই। বাহ, পরের বাচ্চা মুছতে। ও মাঝি ভাই, তোমাকে নিমন্ত্রণ করবে, ভজন ভজাবে। আরে বকলাম না, সদাগর মশাই একটা কাম দিন, আমাকে কাম করে খাম। কাম তো দেবই তোমাকে। কামের কথা কই। ও মাঝি ভাই, তোমরা কি আমার কাছে 14 টাকার মধ্যে ঘর তৈরি করে দিতে পারবে? পারমু সদাগর মশাই। পারবে তো? তাহলে কোথায় যেতে হবে জানো? কই? এখান থেকে যেতে হবে উজানিনগর, সেখান থেকে যেতে হবে তোমার সেই কালীধর সাগরে। কালীধর সাগরে জল মেপে আমার 14 টাকার মধ্যে ঘর দেবে তৈরি করে। যদি জল হয় 7 তালা, আমার ডিঙ্গা দেবে 9 তালা। যদি জল হয় 9 তালা, আমার ডিঙ্গা দেবে 14 তালা। ঠিক আছে, পারবে মাঝি ভাই? পারমু। তাহলে আর বিলম্ব না করে তোমরা এই মুহূর্তে চলে যাও কালীধর সাগরে। আসি আসি মাঝি ভাই, আছেন। নমস্তে। নমস্তে। নমস্তু। হ্যাঁ না ও ডিঙ্গা সাজাও। ডিঙ্গা সাজাইয়া হ্যাঁ একবার কালীধর সাগর যাবো। না না ডিঙ্গা সাজাও গো কৃষ্ণ কৃষ্ণ। এই জামাল সদাগর
বাণিজ্যে যাইব না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সৌদাগর বাণিজ্যে যাইব না না ডিঙ্গা সাজাও গো পুত্র লইয়া চান্দু যাইব বাণিজ্যে আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে ছয় পুত্র লইয়া চান্দু যাইব বাণিজ্যে আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে না ডিঙ্গা সাজাও গো বলো হরি বলো হরি হরি বল। মারা খেলা সবাই বসে। আই বলুন মাঝি ভাই একবারে কমপ্লিট। আমার কাজের কি করেছো? কাজ কমপ্লিট। তার মানে পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, উপরে শালু টাঙ্গাইছে, নিচে কার্পেট বিছাইছি। আরেকটি কাজ করেছো? কি কাম? আমার চতুর্দিকে মধ্যে করে গাব গাহিনী লাগিয়েছো। হ্যাঁ তাও দিছি। জল চুয়াবে না তো? একটু না। ও মাঝি ভাই ও আরেকটি কাজ করতে হবে। কি কাম? আমার সঙ্গে একযোগে 12টি বছর জন্য বাণিজ্যে যেতে হবে। তাও যাবো। যাবে মাঝি ভাই? যাবো। যাও তোমরা শীঘ্র করে গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে 12টি বছর জন্য অবশ্যই বাণিজ্য করতে। ওগো ঠাকুর, তুমি আমাকে স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার আদেশ কি অক্ষর অক্ষরে পালন করার জন্য। ওগো ঠাকুর, তুমি স্বর্গ হতেই আমাকে আশীর্বাদ করো, আমি যেন পারি আমার বুকের মানিকে 6টি সন্তান নিয়ে বাণিজ্য করে শীঘ্র করে আমার প্রাসাদে ফিরে আসতো। সনেকা, স্বামী সনেকা, বলেন স্বামী। তুমি কোথায় গিয়েছিলে? আমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছি। মায়ের মন্দিরে আরাধনা করতে গিয়েছি। হ্যাঁ, মায়ের মন্দিরে আমি আরাধনা করতে গিয়েছিলাম। ওগো সনেকা, বলেন স্বামী। মায়ের মন্দিরে কার জন্য তুমি আরাধনা করো? কেন? আমার স্বামী সন্তানের জন্য। তুমি কাকে বেশি ভালোবাসো? এ কি প্রশ্ন করলেন স্বামী আপনি? হ্যাঁ, সবচেয়ে তুমি কাকে বেশি ভালোবাসো? আমি হ্যাঁ, সব থেকে বেশি ভালোবাসি আপনাকে, তারপর তারপর ভালোবাসি আমার সন্তান। সনেকা, হ্যাঁ স্বামী, তুমি সত্যি বলছো আমাকে আমি ভালোবাসো? সত্যি বলছি। ওগো সনেকা, বলেন স্বামী। আমি যদি তোমার কাছ থেকে কিছুদিনের জন্য হারিয়ে যাই? না, এ কি বলছেন স্বামী? সনেকা, আমার কাছ থেকে হারিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো স্বামী? সনেকা, হ্যাঁ স্বামী। আমি কেন বলছি জানো? কেন বলছি? আমার গুরুদেব আমাকে আদেশ করেছে, বলছি ওরে চা, এভাবে যদি বসে বসে খাসি তোর সদাগরি ভাণ্ড ফুরিয়ে যাবি। আমি তোর গুরু দেবা দেবী মহাদেবী তোকে আদেশ করছি, তুই তোর বুকের মানিক 6টি সন্তান নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা কর। যদি আমার কথা করি সামান্য, তোকে আমি না কাঁদিও দিবসে প্রাসাদের অমঙ্গলের চিন্তা। না স্বামী না। সনেকা, একদিকে স্বামী, অন্যদিকে 6টি পুত্র, আমি মা হয়ে কেমন করে গিয়ে থাকবো স্বামী বলো? আপনি একটিবার বলুন আমি কেমন করে থাকবো? বিয়ে গো বিদায় দাও, বিদায় দাও বিয়ে গো, আমি বিয়ে যাইব পানি করতে। আমি কেমন সনিকা,
ছয়টি পুত্র হইয়া বিয়ে গো বিয়ে যাইব বাড়িতে গো তুমি না সতী সাবিত্রী? হ্যাঁ, তুমি তো আমার স্বামীর মঙ্গল কামনা করো। আমি স্বামীর মঙ্গল চাই। ওগো শালিকা, বলুন আর তুমি বিলম্ব না করে এই মুহূর্তে যাও তোমার বুকের মানিক ছয়টি সন্তানকে তোমার মুর্শিদ হয়ে বাণিজ্যের সাথে সজ্জিত করে দাও। তার পূর্বে আমার একটি কথা আছে স্বামী। বলুন। একটি বার বলুন আপনার সঙ্গে কে যাবে? শালিকা, বলে আমার সঙ্গে যাবে কে জানো? কে যাবে? আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর যাবে দুটি কর্ণধর মাছি, আর যাবে তোমার বুকের মানিক ছয়টি সন্তান। আপনি আমার সন্তানকে নেবেন স্বামী? শালিকা, ঠিক আছে, আপনি এখানে থাক, অপেক্ষা করেন, আমার সন্তানরা এসে পড়েছে। ওগো শালিকা, স্বামী এবার তোমার সন্তানকে বিদায় করে দাও। ঠিক ওই তো আছে। চেয়ে দেখো সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমার যে যেতে হবে। ঠিক আছে স্বামী। বিদায় বিদায় শালিকা, বিদায়। বিদায় বিদায়। বিদায় শালিকা, বিদায়। বিদায় বিদায় স্বামী, শালিকা, বিদায়। বিদায়। মাঝি ভাই, কই ওগো মাঝি ভাই। সদাগর মশাই, আচ্ছা বালু, বলুন। কান্দুই না জানি বাণিজ্য মেলা করছুন ফুল আনছিলাম লইয়া। আহারে শিশু বাচ্চা, ওগো মাঝি ভাই, বলুন। আরে বিলম্ব না করে হ্যাঁ হাইলির কাটা শক্ত করে রঙিনী পালা ধরিয়ে এবার জোরে জারে বইটা টেনে যাত্রা করো সে বাণিজ্য আমি বহু আমার লোকাল বাড়ি খেয়ে পড়ে যাবেন গে, তাই না? সদাগর মশাই, মাঝি ভাই বসে পড়ে। ঠিক আছে, এবার তুমি নৌকা ছেড়ে দাও। দয়ালামা এই পদিয়া আসবে রে, আমি সদা থাকি অন্তে এর দিকে চাইয়া। বাহ, সুন্দর। দয়াল আমার এই পদিয়া আসবে রে, আমি সদাই তাকি বন্ধে এর দিকে চাইয়া রে। সদাগর মশাই, মাঝি ভাই, আমরা নৌকা চালিয়ে
অনেক দূর পর্যন্ত এসে পড়েছি। কোথায় এসেছি মাঝি ভাই? কালিদোষ সাগরের মাঝ পথে। ওগো মাঝি ভাই, বলুন। কালিদোর সাগরে মাঝে পথে থাকলে তো চলবে না, তাহলে নৌকা কিনারায় চাপাও, সেখানে লগি খানা গাড়ো, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরেই বানিশ করি আসি। ঠিক আছে। এই যে না না বসো। মাঝি ভাই, নৌকা কিনারায় চাপিয়েছ? একেবারে চাপিয়ে দিয়েছি গো। আমার মনে হয় তোমার বড্ড ভগ লেগেছে, তাই না? হ্যাঁ গো। ওগো মাঝি ভাই, জাহাজের লঙ্গর খুলিয়ে দেখো, সেখানে সেবার আয়োজন করা হয়েছে, সেখান থেকে সেবা করো, এখানে বিশ্রাম করো, আমি একটু বানিশ করি আসি। মারার হতি না রাখলা, মারার হতিন তুই কালি হাতে বিয়া বইলো, মারার হতি নেই নারিন্দা কি পাইল, নদীর উপা কেবা করে যাই গো। এই যে মরার বুড়ি এই জিরবার মধ্যে ভাড়া মারলো রে। ওই আমারে চিনো না? কেরা তুমি দেখো, তুমি কারা? আমারে চিনাও না? না, আমি ওই যে নারিন্দা মেম্বারের দাদি। আমারে চিনো নাই তুমি? কেরা? ওই যে পুপারা রহিমের চাচা। ও নাতি তুমি? ও হনা বাপটা হেনা কোনা কই যাও হেডা কো। ও নাতি, ও আমার একটু উপকার করবা দাদি। ও। এই জামানা যারে উপকার করছি হেই বাস দিছে, তুমি জানি আজকে আবার উপকার করলে কি দেও? আমিও তোমারে পরিষ্কার দিব। পরিষ্কারটা দিলে ভালোই হবো। ও নাতি, কচে এই সমস্যাটা কি? নদীর ভাই হ্যাঁ। আমার নাতি বিয়ে হয়েছে। আচ্ছা, এই নাতির প্রসব বেদনা উঠছে। ও তাহলে আমরা কি করব? পার করে দিমু? আমার একটু উভারে পার করে দে। আহা গো দাদি। সদাগর মশাই, মাঝি ভাই, এই দাদি এই কইতে আছে কি বলতে তার নাতিন নাকি উপরে বিয়া দিছে, তার নাতিনের প্রসব বেদনা উঠবে। মাঝি ভাই? বাচ্চা হইব। হ্যাঁ। আর বিলম্ব করো না, আচ্ছা, মা জননীর কিছুই প্রসব ব্যথা গমছি ব্যথা একমাত্র মাই জানে। ওগো মাঝি ভাই, হ্যাঁ? আরে বিলম্ব করো না, বুড়িকে নৌকাতে তুলে নৌকা বেয়ে দাও নদীর ওই পার পার করে। ঠিক আছে। ও তোলে তোলে নেও। সদাগর মশাই, মাঝি ভাই, তাহলে নৌকা ছেড়ে দেবে? হ্যাঁ নৌকা ছেড়ে দাও। একা মুরে ওই দূর দেশে পাতাইলা কোন সাহসে রে। জিজ্ঞাস করি তোমার কাছে হিয়া, ওরে আয়াল আমি জিজ্ঞাস করি তোমায় কাছে হিয়া। সদাগর মশাই, মাঝি ভাই, আমরা এইবারে আইছি, তাইলে আমরা কিছু খাইয়ে নই নাকি? আচ্ছা আচ্ছা, এই না না, বহ খাইয়ে নই। সদাগর মশাই, মাঝি ভাই, দেখুন আপনার নৌকোতে ডাকাতি হয়েছে। কি বলছো মাঝি ভাই? হ্যাঁ, নৌকাতে ডাকাতি হয়েছে? দেখুন। কেন, তুমি কি ঘুমিয়েছিলে? আমি ঘুমাইনি। তাহলে? যেই বুড়ি আপনাকে
হ্যাঁ। ওপারে পার হতে চেয়েছে হ্যাঁ সেই বুড়ি নয়, সে হচ্ছে পদ্মা দেবী। একই। হ্যাঁ, আরে এই চাক বেটি, এমন সময় মাইকটা ডিস্টার্ব দিল, কিছু করার নাই। বুড়িরও ভেতরে আমার 14 টাকা মতো করে কেন প্রবেশ করেছি? তাই তো বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। এই! আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে কি কলা চুচো আমি দেবো না। তাই নাকি চাঁদ? হ্যাঁ, আমিও যে তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় করব, আমিও দেখে নেব কোথাকার জল কোথা গিয়ে গড়া। আমিও দেখতে চাই চাঁদ। তাই নাকি মাঝি ভাই? বলে তোমার বাহুতে কোনো শক্তি নেই? হ্যাঁ, অবশ্যই শক্তি আছে। তাহলে বুঝিয়ে দাও কাকে? পদ্মাকে। সদাগর মশাই, সেই পদ্মাকে আমি কি বোঝাবো? কেন? আপনার কাছে পুষ্পাঞ্জলি চেয়েছে, আপনি পুষ্পাঞ্জলি দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। মাঝি ভাই, চাঁদের সদাগর এক বাক্য যা বলে তা কখনো অবলম্বন হয় না। কেন? আমি তো ব্যাংক খাইকা কানিরে পুজো তো দূরের কথা, হ্যাঁ। ওকে কি সিঁদুরের ফুটাও আমি দেব না। হ্যালো, আমার ব্যাগ কিছু গেল গা, নাচে গেল গা, হ্যালো আমি বিপদে বললাম না। ভাই গো, এটা কারণে এমন সময় ডিস্টার্ব দেন। সদাগর মশাই, আচ্ছা ওরা আমি তো যাই না, মাঝি ভাই, নাচেন গেছে গা। তোমার নাতি গেছে পালিয়ে, হ্যাঁ, আমি যাব না। তুমি কি চলে যাবে? আমি ছয় ভূত থেকে আমি যাবো না। তাই নাকি? না, যাবো না। তুমি ওকে আমি নয় বাড়িতে থেকে ঘুরে যাচ্ছেন। তাহলে পদ্মাকে কি করবে? কেন রে? হ্যাঁ, এটা কম নজর মাঝি জামা করো না, হইবা মান্দা ভাইয়া ভালো মুখ নাতিন গেছে দিকে কাজা বইছ না। তুমি পারবে কি ওর সাথে? কি কই নাম নে তাহলে দেখাই দাও। পারি না, একটু বুঝে এই শালা পাঁচটা দিবি কথা কথা ফুসফু উঠে তাই গেছে আটা খেয়ে থাকে এ নাই বুকুত করে কইলাম জাগা নজর কবর সরে আছে কই দিলাম যাবি না তুই? এবার করলে কি মানুষের বুঝে কম যায় আমার দ্বারা সত্যি পরীক্ষাতে আর লাগবো তাই না? আমার জন্য রাগ উঠে আমাকে কাপড় চোপড় থাকুন আজকে কই দিলাম। হ্যাঁ মাঝি ভাই, ও বুঝিয়েছ? ও যাবো না দিশা বসি বলো হরি হরি বল ভগবান। আচ্ছা পদ্মার খবর দুঃখ আছে তুমি সাক্ষী দেখবে। তখন কিবা করবি? হ্যাঁ যাবি না তো না জিত কত জানি না তুই কায়দা বলছ না জড়িও বলো হরি হরি বল। মাঝি ভাই, এ মাঝি ভাই, ও তুমি কি কাপড় নষ্ট করে ফেলেছো? আমার বাপ দিকে পর্দা ফলাইছে। তাই নাকি? হ্যাঁ সত্যি হ্যাঁ পর্দা তুমি ভালো বুদ্ধিমান। হ্যাঁ তোমাকে দেখে বদ্দা বলেছি। না বডি রাখি ওরে বাবা, ও মাঝি ভাই, একটু অগ্রসর হয়ে দেখো তো বদ্দা আছে কিনা গেছে। বাবার বললাম রে এই যে কাপড় চোপড় খাওয়াইলাম তখন তো রঙে রয়েছে। মাঝি ভাই, বুঝছি তোমার দ্বারাই হবে না, তুমি চলে যাও। সদাগর মশাই না তিন গেল গা আমি তো যাই গা একটা মানুষ তো থাকে তুমি তো পারবে না। আর সুযোগ দিন আমি কি পারবে না? তুমি না, পারবো না। চলে যাও বলছি, যাও। সদাগর মশাই আচ্ছা। আমার মানুষ তো টানাটানি বেজে গেছে গা একটু সুযোগ দিন। তাই নাকি? হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি পুরাতন মাঝি, হ্যাঁ তাই না? হ্যাঁ। দেখো তোমার তন্ত্র মন্ত্র খাটিয়ে কখনো ভাই কি হ্যাঁ মোসা বাইকের বেলা মু যাবি না তুই? যাবি না?
কইলাম দাদা কাপড় সময় শুভ নাচকে দাদা কইল মানে এটা কয়ে যা যাইকে আমার সর্বাই কাছে যাবি না যাবি না যাবি না সাধারণ বাসায় আচ্ছা যায় না যায় না এই একটা আছে খোয়াইলে বুঝে যাবো না মাঝি ভাই তুমি একবার চেষ্টা করে দেখো সত্যি চলে যাবে এই যে এই যে এই! বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাও আরে এই পদ্মা চাঁদ আমি জানতে চাই তুই আমার চৌধুরীগা মধ্যগর থেকে চলে যাবে যাবো চাঁদ তাহলে যা। কিন্তু এই কালিদর সাগরী মাটি তোমার 6 পুত্র কি তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে। এই! হ্যাঁ, চাঁদ তুমি শুধু দেখতে থাকো এই পদ্মা কি করতে পারি। দেখি তাই তো আমি আমার প্রভুকে স্মরণ করব। কোথায় প্রভু? ওরে প্রভু প্রভু বললা রে পদ্মা ডাকিতে দিল রে মালিক মালিক রে মালিক তুই কোথায় রে মালিক আগে ভারত তুই আমার বুকে আয় ওরে মালিক তুই আগে মারা মাকে বাবা বলে ডাকলি মালিক ওরে মালিক
সত্যি কি তোরা তোর হতভাগ্য পিতাকে ছেড়ে চলে গেছ দাদা? আমার মালিক আমাকে ছেড়ে যেতে পারে না। ওরে মালিক, ওগো ভগবান, আমার সন্তান হারানো ব্যথা আমি কেমন করে সহ্য করবো মালিক? আমি কেমন করি? এখন আমি কোথায় যাব? পথ হারিয়ে যে গেছি ঠাকুর। সন্তান হারানো কি যে ব্যথা। ওগো ঠাকুর, পৃথিবীতে যার হারিয়ে গেছে সেই তো জানে তার হারানোর কি ব্যথা। ওগো ভগবান, আমার মালিককে আমার বুকে ফিরিয়ে দাও। ওগো ভগবান, ওরে পুতিরা ভগবান, কেন তুমি আমাকে সন্তান হারা করলে?
আজ থেকে আমি জনমের কাঙাল হয়ে গেলাম। আমি এখন কোথায় যাব? কার কাছে গেলে আমার সন্তানকে পাবো? দাদা, আমি আমার প্রাসাদে ফিরে যাব। আমার ঈশ্বরে কার কাছে যাব? যদি তার অনুবাদ একবার পেয়ে যায়, এই পৃথিবী থেকে তার সন্তান হারিয়ে গেছে, হয়তো আমার সনেকার পৃথিবীতে আর বাঁচবে না। না, ওই সনেকা একবার দেখে যাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম বেহুলা লক্ষিন্দার পালাগান। একটি পিতা তার সন্তানকে হারিয়ে যে বেদনায়, যে আবেগে তিনি যে অভিনয় করেছেন, এই চাঁদ সওদাগরের অভিনয় করে অনেক দর্শকের চোখে পানি নিয়ে এসেছেন। সেই চাঁদ সওদাগরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে ঘড়িয়া গ্রামের কৃষি কর্মকর্তা আমাদের ছোট ভাই মোজাম্মেল হক তাকে 500 টাকা উপহার দিয়েছেন। এবং সেই সাথে আমাদের এই গ্রামের আরেকজন গান প্রেমিক, গান পাগল মানুষ আমাদের আনোয়ার ভাই তাকে 100 টাকা উপহার দেন। ধন্যবাদ আপনাদের এই সুন্দর পরিবেশ, আপনাদের সুন্দর দর্শক। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমরা চাঁদ সওদাগরের যে অভিনয় দেখলাম, সেই অভিনয়ে সন্তুষ্ট হয়ে যারা আবেগে আপ্লুত হয়েছেন এবং সুন্দর একটি অডিয়েন্স উপহার দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসলেই আমরা ক্ষুদ্র, অতি নগণ্য আপনার শিল্পী, জানি না আপনাদের কত আনন্দিত করতে পারবো। তবে আনন্দ দেবে আপনাদের প্রিয় মুখ, যার জন্য অপেক্ষার অতিক্রম ঘটিয়ে বসে আছো। আপনাদের প্রিয় সেই কোকিল কণ্ঠস্বর আমাদের ছোট্ট সন্তান মফিজুর রহমান বাপ্পি। আসলেই অতি লগ্ন, সীমিত ভাবে অভিনয় করতে হচ্ছে। রাত্রি হয়তো বসিয়ে যাবে। এই মুহূর্তে আমার বেহুলা নিয়ে মুভি যাচ্ছে। আপনাদের মন মাতানো সেই প্রিয় গায়িকা, প্রিয় নায়িকা কোকিল কণ্ঠস্বর 500 টাকা মুভিসকে দেবেন। বাহ, আচ্ছা ঠিক আছে, আসছে। সবাইকে জানাই আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনারা তো সবাই জানেন আমার 6টি সন্তান ছিল, ভগবান কেড়ে নিয়ে গেছে। তারপর আরেকটি সন্তান আমায় ভগবান দান করেছে। জানেন আমার ছেলের নাম কি রেখেছি? এই সফি, আমার ছেলের নামটা জানো কি? লোকাই, সোনার লোকাই। এই জুয়েল ভাই, লোকাকে দেখেছো? দেখোনি? তুমি দেখোনি? ঠিক? এই কি বললেন? ঠিক আছে, একটিবার দেখে দেখি কোথায় গেল লোকাই। আয় ঝুন্টু, কোথায় রে বাবা? আয় না আমার কাছে। ঝুন্টু দাদা, তুমি শুনতে পাচ্ছ? মাঝি প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। ওই দেখেন আমার গুরু বাবাকে নিয়ে আর পারি না। তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে দাদা? কি যে করি না, এত বড় প্রাসাদের মাঠে
আমি কোথায় গিয়ে খুঁজবো দাদাকে? ঝন্টুদা হাই গো কোথায় রইলে প্রাণের নারে দাদা ডাকে উহুনা ছাড়া। উল্টা পাল্টা কথা। এদিকে এসো, তোমাকে সেই কখন থেকে ডাকছি। এদিকে জানো মা প্রাসাদ থেকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে। ওই যে দেখো রাগে ফিস ফিস করছে সাপের মতো। যাও দেখা করো দাদা, তুমি যাও। কি আবার? হ্যাঁ যাও, তুমি যাবা না আমারে ফাটাও, একটু গুতা খাবার নিয়ে গিয়ে। তুমি কোথায় গিয়েছিলে সেটা বলো। এটা ফোন বলো। আর তোরে ডাকছে না আমার ডাকছে? দুজনকেই ডাকছে। তোর মনে হুনাই ভুল হয়েছে। কিসের? মা তো কোনোদিন আমাকে ডাহে না, খালি বাবারে ডাহে। চুপ দাদা, গিয়ে শুনে আসো না মা কেন ডাকছে। তোরা আমি ভয় পাই। বৈভব বৈভব। আর তুমি? আমি আমি ভয় পাই না, ভয় পাই না বলে আমি না। কেন তুমি কি? আমি সিংহ পুরুষ, মারে দিকে ডরাই না, বাবার দিকে ডরাই। আচ্ছা ঠিক আছে, এদিকে এসো। ওগো সিংহ পুরুষ, সিংহের মতো গিয়ে মাকে জিজ্ঞাসা করো কেন তোমাকে আর আমাকে ডাকছে। I will kill you. সিংহ পুরুষ। আমি দেখেন সিংহ পুরুষের কাজ। সিংহের মতো গিয়ে মাগো মা, আমি মা নই, আমি লুকাই। তুমি এসব কি বলছো উল্টাপাল্টা? ওই যে মা, তাহলে উড়া খারে দেখলাম লক্ষ্মীন্দর রে। দাদা উড়া মনে হয় মার ছেলে আর আমি। শুধু উল্টাপাল্টা কথা। তুমি না বললে তুমি মাকে দেখে ভয় পাও না? এখন লাভ দিয়ে এরকম আমার কোলে উঠেছে কেন? ডরাই মাগো, তোমার দুটো বেদা গেদা করে কই মা হইলে আছো, মা হইলে আছো। এই কিসের মা হলে আছো? মাই তো হয় আমাদের। বলছি কি দাদা, শোনো না, মার কাছে তোমাকে একটি কথা বলতে হবে। ও যাবারি ভাই না কথা কমু। কি কমু? ওই যে প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে একটি কথা বলেছিলাম, মনে আছে? মনে আছে। সেই কথাটা গিয়ে মাকে বলবে। কম গিয়ে সেই কথাটা। ঠিক আছে, ভুলে যাবে না কিন্তু জীবনেও না। আচ্ছা ঠিক আছে, বলো। আমি যাই বলো, একটা কথা কই। বলো। কথাটা হইলো কি না, কি কম তাইলে? তুমি কি বলবে তুমি জানো, আমি কি করে বলবো? এই এদিকে। কোনটা? তুমি না বললে জীবনেও তুমি কথা বলে যাও না? তাহলে মার এখানে গিয়ে তোমার কি মনে হয়? প্রাসাদে খেলার সময় একটি কথা বললাম না?
যাও ও না বলবো না সত্যি তো জীবনেও না আচ্ছা ঠিক আছে বলো জীবনেও আর কোনোদিন কথা বলবো না ঠিক আছে আমি আর লক্ষিন্দর দুইজনে মিললা মা যখন আমি আর লক্ষিন্দর না দুইজনে মিললা আমরা একটা চিন্তা ভাবনা করছি কি এই দেখেন দেখছেন বাচ্চাছেন কোনটা এদিকে এদিকে এই নইলে মন চায় না তুই একটা রাম ছাগল তুই একটা গাধা তুই একটা পাঠা ঠিকই কইছো বাড়ি ঘর নাই কোনদিন ঠিকঠাক কাজ হয়েছে না। আজকে হবে হবে। তোর কাছে আশা করে আমার ভুল হয়েছে আমার কথা আমি গিয়ে বলছি পাগল একটা উড়া কেরা গো কোনটা ওই যে দাঁত বাইকে ঠিকছে জানি না দাদা আমি গিয়ে বলছি দাদা সাহস দিলাম আমার না খুব ভয় করছে ভয় পেয়ে দম্প খারাপ দোয়া আচ্ছা দাদা শোনো না এদিকে এসো তোমার না অনেক সাহস একটু সাহস দাও আমাকে গুড এটা সাহস গুডাউনে থুইছি বাইরে তুলে ড্যাম হয়ে যাবো না ওটা তোমার গোটা এই যে গুডাউন ওরকম সাহস লাগবে না চুপটি করে দাঁড়াও আমি গিয়ে বলছি আচ্ছা সাহস দিলাম এরকম করে না চুপ মা আমি না আপনাকে একটু কথা বলতে চাই কি বলতে চাও ডরাস না কইলে আমি কই বলতে দে তো তোর যদি মনে না থাকে কি বলতে চাও বলছিলাম কি মা হ্যাঁ বিয়ে করবি চুপ শুধু উল্টাপাল্টা কথা বলছিলাম কি ছোটটাকে নিয়ে আমি ওই ঈশানী নগর সানবন্দর ঘাটে মাছ ধরতে যাব ওহান ঠেলা বুঝো ওহান বুঝার ফাইনালি বেগম এই তোমাকে আমি ওখানে যেতে দেবো কেন যেতে দেবে না কেন যেতে দেবে না জানো বলো। তোমার 6টি দাদা ছিল জলে ডুবে মারা গেছে তুমি আমার একমাত্র সন্তান তুমি সাঁতার জানো না তাই আমি তোমাকে কিছুতেই যেতে দেবো মা না তুমি জানো না এদিকে এসো তুমি কি জানো ঝন্টুদা সাঁতারই শিখেছে তোমার আমি ভরসা করি না আমি তোমাকে যেতে দেবো আচ্ছা না দাদা এই যে শোনো মা দাদা সাঁতার দেখালে তাহলে তো যেতে দেবে নাকি দাদা তুমি সাঁতারটা শিখেছো একটু দেখিয়ে দাও না, তোমার 6টি দাদা ছিল মারা গেছে আমি তোমাকে যেতে দেবো না ঠিকই কইছি কি আমার ঘরে 6টা দাদা চলবে তুই কাঁদছো কেন কি হয়েছে হেডলে যে কি ভাবিরে নুতা নুতা কইরা আমারে খিলাইছে আচ্ছা হেডলে ব্যক্তি জলে ডুবে মরছে হ্যাঁ। একমাত্র খালি আঙ্গো বাবাই মার বুকে ফিরে আইছে চুপ দাদা চুপ এমনিতেই যেতে চাচ্ছে না উল্টোপাল্টা কথা বলে আর যেতে দিবে শোনো না দাদা আবার কি বলি নাকি কি বলে কইতে মা যেতে দাও না বলছি তো আমি যেতে দেবো না দাদা দেবে না যেতে দাও না 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 হাই তো বিদায় করবি দাই দে ये है वो मन महार महार বিদায় দে এহু মারে হাসি মুখে দিলে
দাদা এমনিতেই যেতে চাচ্ছে না, এসব বললে আর যেতে দেবে? তাহলে ডরটা হইলাম, তার তো ডরাই না। মা শোনো না, বলো না। যাবো আর আসবো, বেশিক্ষণ বিলম্ব। মারি উমাতি উমাতি আগে না দাঁড়াও, শোনো না মা, আমি তো জলে নামবো না, আমি ছিপ দিয়ে ডাঙাই থেকে মাছ ধরবো। তবুও তুমি সাঁতার জানো না বাবা? আমি জানি না তো কি হয়েছে, দাদা তো সাঁতার জানে। আমি তো আছি, আমার বেশি একটা ভরসা করা হবে না। এটা কি বললে? যে আমার উপর ভরসা করো? আমার উপর ভরসা করো। হ্যাঁ ভরসা করবো, তাহলে তুই সাঁতার দেখা, তাহলে আমি যেতে দেবো। সাঁতার দেখাইলে? হ্যাঁ সাঁতার দেখা। এই দেখতে কথা হইলো, এইটাই কথা। এই দেখো, এই যে দেখো, এই যে দেখেছো দাদা, এটা কি সাঁতার? এইটা গুয়া উহুদ সাঁতার, দেখছো? শোনো না মা, এটা নতুন সাঁতার, তুমি বুঝবে না। তাই? হ্যাঁ। তবে আমি যেতে দিতে পারি, একটি শর্ত আছে। আবার কি সত্য? শুনবে? বলো। বলবো জন্টু? আরে বলো না। জন্টু যদি বলে। আচ্ছা দাদা বলে দাও। তুমি? হ্যাঁ আমি। এখানে এখানে এখানে। আচ্ছা তুমি তো আমার বড় দাদা, তুমি আগে দেবে পরে আমি। কেন? দিয়েছি। হাসছো কেন দাদা? হাসছো কেন, কি হয়েছে? কেমনটা লাগে? আমি উম্মা দিম না। কেন? বাবা উম্মা দিচ্ছে। দাদা চুপ, এসব কথা যদি রাজ্যের প্রজারা জানে কি বলবে? আমি তো জানি, আঙ্গ বাবা তো হবা। এই সবাই দেখে ফেলেছে, কালকে বলে দিবে সবাইকে। শোনো না, এদিকে এসো, মা বিদায় দিয়েছে তাই না? মানে বুঝতে থেকে আসে কথা তো বলতে চুপ করবে দাদা। শোনো না, এদিকে এসো। শোনো, তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসে নিয়ে এসো। আমি তোমার জন্য প্রাসাদের মাথা পিঠা করছি। শোনো, তোমার পিতা প্রাসাদের আসার আগে চলে আসবে। আচ্ছা আচ্ছা আসবো, সে নিয়ে ভেবো না। কিন্তু ভালো হচ্ছে না কিন্তু। ওমা, আমার মর্জিনার আরে দুঃখ হইতেছে। মর্জিনার আর এটা আবার তোমার? এই যে হুনো, বলো। আজকে তো খুশি গেটা করছে বাবা তো যে ভাই চামগোর আগাই ভরে। বাবা কিন্তু মানুষটা বলে না, শালাই খুব খারাপ, খুব খারাপ, আসলে খারাপ। এই যে হুনো, বলো। বাবা নাকি রাগ করিও না, বাবা যা কয় তাই হুনো। আমি শুনবো না, একটা কথাও শুনবো না। জীবনী জীবনী। আচ্ছা তা দেখবো নি। এই যে হুনো, কি বাবা কনে গেছে? তা তো জানি না। বাবারে কদিন দেখি না, বুকটা আছে কিবা করে। কেমন করে? মাইছে 10টা 12টা বাবা থাকে, আমাকে মাত্র একটা বাবা। চাচারা বুঝছে, খুশি চলে আসতেছে। এখন কি বলতে চাও তুমি? হ্যাঁ একটা ডাক দে। ডাক দিবা? ডাকটাতে ফরন্ডারে একটু ঠান্ডা করি। তাই? খুব শখ তোমার? তুমি বাবা ডাকবে? আচ্ছা ডাকো।
মা হ্যাঁ একটা কথা কই কি কথা? মনে করো ডাক দিয়েই হালাইলাম ভগবানের নাম নইয়া হ্যাঁ যদি 15-16 জন হুনুন নয় তখন কি বলবো যা থাকে তাই হবে। ডাক কিন্তু দিলাম দাও ডাক দাও। বাবা আমি একটা জিনিস বুঝলাম যে আঙ্গুর দাদার চরিত্রটা খুব একটা ভালো আছে না নিয়তু গুন্ডা পোলা আন্তন দেশে বিদেশে থই গেছে খুব ভালো মানুষ চল না খুশি হয়ে গেছে গা হুনার নয় খুশি হয়ে গেছে গা আঙ্গুর দাদার পোলা আসবা না বেড়া মানুষ দেখে তুমি আসো হচ্ছে মা দাদি করে একটা গান শুনে তুই গান গাবে? হ্যাঁ। সুন্দর একটা গান শোনাও। গান শুনলাম হ্যাঁ শোনাও, গান শোনাও। তুমি কি হলো? কি হলো জন্টু? ওই যে আবুলে মা চোখ টিপ করতেছে কোথায় চোখ টিপি দিচ্ছে? তোমাকে দেখে তো হাসছে। ওই যে খামের করে বইয়া মিসকুল মারলো তাই তুমি ভালো দেখে তাই তোমাকে দিয়েছে। আচ্ছা তোমার বাবাদের বলে বলো। বলো। এই যে বাবা রামনে করে কই তুমি আবার কি হলো? ওইটা সুলমানের দাদা লুঙ্গি ফালাই নিয়ে বই দিচ্ছে তাহলে এদিকে আসে এমপিগঞ্জ যাবো। হ্যাঁ এদিকে খুব ভদ্রলোক। এইগুলা মানুষ বলা চেপে এখানকার মানুষগুলো একটু দূরে খারো গাহানে বাড়ি নিয়ে ভোট আচ্ছা ঠিক আছে সরে যাবে না। কুসুম আবার শীতে শৈল না গো। আচ্ছা ঠিক আছে। তুমি এত বছর পরে আইয়া ও বন্ধুরে তুমি এত বছর পরে আইয়া আমায় একটুখানি দেখা দিয়া গেলা এই কাঙ্গালের কান্দাইয়া যাইও না যাইও না বন্ধুরে কাঙ্গালের কান্দাই। কি হলো জন্টু? গানে ভয়ার কোনো বললো মানে গানে আড়াই হালাইছি দেখছেন কারবার গান হারায় ফেলাইছে। খারো খুঁড়ে নি বড় কমনি। এই পাগল আপনারা কিছু মনে করেন না। হ্যালো আমার ছেলে ঝুন্টু আসলে পাগল। হ্যালো হে ভগবান আমার দুটি সন্তান জলের ঘাটে মাছ ধরতে গিয়েছে তাদেরকে তুমি